আমি তনুশ্রী আমার রান্নাঘরে প্রতিদিনের মতন আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা ভালোই আছো, তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আমার রেসিপিটা আজকে হচ্ছে দেখো ঢ্যাঁড়সের পকোড়া বানাবো। তার জন্য কী কী নিয়ে নিয়েছি, ঢ্যাঁড়সটা আগে থেকে ধুয়ে রেখেছি ঝুড়ির মধ্যে, পেঁয়াজটাকে ছাড়িয়েও ধুয়ে নিয়েছি, ধনেপাতা কাঁচা লঙ্কা সমস্ত কিছুই ধুয়ে ঝুড়ির মধ্যে রেখে দিয়েছিলাম। তাহলে দেখো প্রথমে এই ঢ্যাঁড়সটাকে কেটে নেবো একদম ছোট ছোট করে। দেখো একদম পাতলা পাতলা করেই কিন্তু কাটতে হবে। দেখো সমস্ত ঢ্যাঁড়সটাই আমি একদম কেটে নিলাম ঝিরিঝিরি করে। এবার পেঁয়াজটাকেও ঠিক এরকম করে কাটবো। পাতলা পাতলা করে একদম কেটে নিলাম। পেঁয়াজটাও কাটা হয়ে গেছে। এবার কাঁচা লঙ্কাটা কেটে নেবো একদম ঝিরিঝিরি করে, এই যেরকম ভাবে। লঙ্কাটা কাটা হয়ে গেছে। এবার ধনেপাতাটাও কেটে নেব। সমস্ত কিছু কাটা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম চালের গুঁড়ি। তোমরা চাইলে সুজিও দিতে পারো, মচমচে ক্রাঞ্চি হওয়ার জন্য চালের গুঁড়িটা দেওয়া। এবার দিয়ে দেবো বেসন। দিয়ে দিলাম হলুদ। কালো জিরেও দিয়ে দিয়েছি। দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবার অল্প করে জল দিয়ে ভালো করে মিশিয়ে দেখো ভালো করে মাখিয়ে নিয়েছি, একদম জল জল না, ঠিক এরকমভাবে আটা আটা মতনই মাখতে হবে। গ্যাস অন করে খালি কড়াই বসিয়ে দিয়েছি। খালি কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল। তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেব। তেল গরম হয়ে গেছে। দেখো এরকম করে ছোট ছোট করে ছেড়ে দেবো পকোড়ার মতনই করে। দেখো বন্ধুরা লাল লাল করে এপিট ওপিট ভালো করে ভেজে নিচ্ছি পকোড়াগুলো। ডাল ভাত এরকম পকোড়া হলে দারুণ লাগে, আর কিছু লাগে না। তোমরা স্ন্যাক্স হিসাবে গরম গরম চায়ের সাথে সন্ধ্যাবেলা টিফিনে করতে পারো। দারুণ একটা পকোড়া, খুবই ভালো লাগে। অনেকে তো ঢ্যাঁড়স লোদ বলে খেতে চায় না, কিন্তু এরকম পকোড়ার মতন করে তারা খেতে পারো, ওটা মনেই হবে না। ব্যাস দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এরকম করে পুরো পকোড়াটা ভেজে নেব ঢ্যাঁড়সের। আমি তো বলেই থাকি বন্ধুরা, আমার রেসিপি দেখে তোমরা বাড়িতে করে খেয়ে কেমন হয়েছে সেটাও তোমরা কমেন্ট করে জানাবে প্লিজ। এটা আমি রিকোয়েস্টই করি তোমাদের কাছে সবসময়। আর এই পকোড়ায় যদি তোমরা ভাবো স্ন্যাক্স হিসাবে খাবে, তাহলে একটুখানি ওপর থেকে চাট মশলা ছড়িয়ে দিতে পারো, দারুণ লাগবে। আমি যেহেতু আজকে ডাল ভাত দিয়ে খাবো, ওই জন্য আজকে আর চাট মশলাটা দিলাম না। তাহলে ভালো থেকো, সুস্থ থাকো, এইভাবে ভালোবাসা দিয়ে পাশে থেকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।